কে বলছে চায়নার বাইকগুলো ভালো হয় না? যদি আপনারা সিএফ মোটো NK125 এই বাইকটার দিকে তাকান, সেক্ষেত্রে কোনো দিক দিয়ে বলতে পারবেন না যে এই বাইকটা একটা 125 সিসির বাইক। কেননা এই বাইকের লুকস এবং এই বাইকের স্পেসিফিকেশন এক কথায় মারাত্মক বলতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি এই বাইকটা রিভিউ করতেছি, না হয় অন্য একটা বাইকের রিভিউ করতাম। যাই হোক, আজকের এই ভিডিওতে যারা আসলে এই বাইকটা সম্পর্কে জানেন না, তারা আসলে এই বাইকটা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া যারা আসলে এই বাইকটা কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে আর দেরি কিসের, এখনই। শুরুতেই কথা বলি এই বাইকের লুকস নিয়ে। এই বাইকের লুকস মারাত্মক লেভেলের জোস, এটা তো বলতেই হয়, কেননা এই বাইকের অ্যাগ্রেসিভ হেডলাইট এবং এই বাইকের মাস্কুলার বডি ডাইমেনশন এই বাইকের লুকসকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। এখন লুকসের বিষয়ে এক একজনের এক এক ধরনের মন্তব্য থাকে, তবে আমি আমার যদি পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি আপনাদের সঙ্গে, সেক্ষেত্রে আমার কাছে এই বাইকের লুকস মারাত্মক লেভেলের ভালো লেগেছে। তো লুকসের পর এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে কিন্তু আপনারা পাবেন 124.8 সিসির 4 স্ট্রোক ফোরভাল সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের EFI ডিউসির একটা ইঞ্জিন। যে বাইকের ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.9 bhp এট 9500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 10.7 নিউটন মিটার এট 7500 rpm। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 120 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। এই তো ছিল ইঞ্জিনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের ডিস্ক এবং রিয়ার হুইলে আপনারা পাচ্ছেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক। আর এইখানে যে ক্যালিপার গুলো ব্যবহার করা হয়েছে, সেখানে থেকে ফ্রন্টের যে ক্যালিপারটা সেটা হলো ডুয়েল পিস্টন ক্যালিপারের, আর পিছনে যেটা সেটা হলো সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তবে ABS এখানে থাকছে না, যেটা একটা মাইনাস পয়েন্ট এই বাইকের জন্য। রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন অর্থাৎ USD সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, যেগুলোর ফিডব্যাক মোটামুটি ভালোই বলা যেতে পারে। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন এবং এই বাইকের স্পিডোমিটার হিসাবে পাবেন ফুললি ডিজিটাল TFT ডিসপ্লে একটা স্পিডোমিটার। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। সো এই বাইকের লেন্থ 1950 মিলিমিটার, হাইট 1090 মিলিমিটার, সিট হাইট 785 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 132 কেজি, যেটা ঠিকঠাকই বলা যেতে পারে এই সেগমেন্টে। তো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। সো এই বাইকটা যেহেতু বাংলাদেশে আসে নাই, সেক্ষেত্রে এই বাইকের প্রাইস আসলে ঠিক এক্সাক্ট জানা নেই। তবে যেহেতু এই বাইকটা একটা 125 সিসির বাইক আর অন্য এই বাইকেরও বড় ভেরিয়েন্ট আছে, মানে বড় ভেরিয়েন্টগুলা, তো ওই অনুযায়ী আনুমানিক এই বাইকের দাম আমার মধ্যে পার্সোনালি এটা 3 লক্ষ টাকার মধ্যে হতে পারে। এই বাইকটা 3 লক্ষ থেকে 3,50,000 টাকার মধ্যে। এখন বাকিটা আসলেই বোঝা যাবে, তবে আমি এটা আমার ধারণা মতে বললাম। আপনারা পারলে গুগল সার্চ করে দেখে নিতে পারেন, ভাই আমরাও গুগল সার্চ করে দেখি বা রিভিউ করি। সেই ক্ষেত্রে আসলে গুগলে যেগুলো দেওয়া থাকবে সেই সব ইনফরমেশনই আমরা তুলে ধরতে পারবো আপনাদের কাছে। এখানে আন্দাজে কোনো কিছু বলার মতন নাই, আপনারা সার্চ করে দেখতে পারেন। এটা আসলে এখন পর্যন্ত এটার কোনো আপডেট প্রাইস দেওয়া নাই, তবে আমি ধারণার মধ্যে আর কি আমার কাছে যতটুকু মনে হয়, যেহেতু আমি বাইক রিভিউ করি, আমার কাছে এক্সপিরিয়েন্স আছে, সেই অনুযায়ী আমি আর কি এটা বললাম। যাই হোক, এখন আসলেই বোঝা যাবে। তো এই তো ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में मेरे का ही पावर काम